বাড়িয়ার টমেটো গাছ কি দুর্বল হয়ে যাচ্ছে, পাতা হলুদ হচ্ছে বা ফুল ঝরে যাচ্ছে? কয়েকটি সহজ নিয়ম মানলেই আপনার টমেটো গাছ থাকবে একদম সুস্থ আর ফলন দিবে বাম্পার। কাজেই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হয়তো অনেক অজানা তথ্য আপনার জ্ঞান ভাণ্ডারকে আরও সমৃদ্ধি লাভ করতে পারে। আসসালামু আলাইকুম। JNA অ্যাগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা জানব বাড়িয়াট জাতের টমেটো গাছকে সুস্থ রাখার উপায় সম্পর্কে। তা বাড়িয়াট টমেটো একটি জনপ্রিয় উচ্চ ফলনশীল জাত, তবে ভালো ফলন পেতে গাছকে সুস্থ রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঠিক পরিচর্যা না করলে রোগবালাই, পুষ্টির অভাব এবং পরিবেশগত সমস্যায় গাছ দুর্বল হয়ে যেতে পারে। প্রথমেই হচ্ছে জমি নির্বাচন ও প্রস্তুতি। উঁচু ও পানি নিষ্কাশন ভালো এমন জমি বেছে নিতে হবে। দোআঁশ মাটি সবচেয়ে ভালো। জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরো করে নিতে হবে। প্রতি গর্তে গোবর সার এবং জৈব সার মিশ্রিত করে জমিকে প্রস্তুত করতে হবে। চারা রোপণ স্বাস্থ্যবান এবং রোগমুক্ত চারা ব্যবহার করতে হবে। সন্ধ্যায় বা মেঘলা দিনে চারা রোপণ করলে গাছ দ্রুত মানিয়ে নিতে পারে। গাছের মাঝে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে। সুষম সার ব্যবস্থাপনা, অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। জৈব সার নিয়মিত দিতে হবে। ফুল আসার আগে ফসফরাস এবং পটাশ ব্যবহার করতে হবে। ক্যালসিয়াম ও বোরন স্প্রে করলে গাছ অনেক শক্ত থাকে। সেচ ব্যবস্থাপনা, মাটি সবসময় আর্দ্র রাখতে হবে, কিন্তু পানি জমতে দেওয়া যাবে না। অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে। রোগবালাই দমন, পাতা কুঁকড়ে যাওয়া বা হলুদ হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। জাপ পোকা এবং সাতামাছিকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে। নিম তেল এবং জৈব কীটনাশক ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। গাছকে সাপোর্ট দিতে হবে, অর্থাৎ গাছ একটু বড় হলে গাছকে খুঁটির সাথে বেঁধে দিতে হবে। এতে গাছ ভেঙে যাবে না এবং বাতাস চলাচল করতে খুব সুবিধা হয়। ছাঁটাই, নিচের পুরাতন এবং যে অপ্রয়োজনীয় ডাল সেগুলো কেটে ফেলতে হবে। গাছের শক্তি ফল উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। পরিবেশ ব্যবস্থাপনা, পর্যাপ্ত সূর্যালোক নিশ্চিত করতে হবে। বাতাস চলাচল ভালো হলে রোগবালাই অনেকাংশে কমে যায়। আমার এই টমেটো গাছটা আপনারা দেখতেছেন, এইখানে আপনার নিচের যে অপ্রয়োজনীয় যে পাতাগুলো আছে সেগুলো আমি এখানে কেটে দেওয়া আছে এবং গাছকে একটু সুন্দরভাবে একটা সুতার সঙ্গে এভাবে বেঁধে দেওয়া আছে এবং আমার গাছগুলোতে অলরেডি এখানে সুন্দরভাবে ফুল চলে আসছে এবং কিছু কিছু গাছে আবার ফলও সেট হয়েছে। এবং গাছটা যদি দূর থেকে দেখাই, এবং গাছটা সুস্থ সবল এবং খুব ভালো আছে। এইভাবে পুরা আমার এই ক্ষেতটা যদি দেখানোর চেষ্টা করি, এখানে পুরোটাই এরকমভাবে প্রতিটা গাছ এইভাবে সুস্থ সবল এবং অনেক ভালো আছে। যেটা বললাম যে অনেক গাছে আবার ফলনও চলে আসছে, আপনাদেরকে যদি দেখাই তাহলে এই যে অলরেডি ফলগুলো সেট হচ্ছে। এই যে এইখানে টমেটো অলরেডি ধরেছে এবং এইখানে মাটিগুলো আমার কত সুন্দর আর্দ্র, অর্থাৎ এখানে মাটিগুলো ভেজা ভেজা হয়ে আছে। গতকালকে এখানে ফসফরাস এবং পটাশ সার দিয়ে আবার সেচ দেওয়া আছে। কাজেই যদি আপনি যত্ন করতে পারেন তাহলে আপনার টমেটো গাছ থাকবে সুস্থ সবল এবং সেখান থেকে আপনি বাম্পার ফলন পেতে পারবেন। বাড়িয়ার টমেটো চাষ সফল হতে হলে শুধু চারা লাগালেই হবে না, গাছকে সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটি আপনাকে করে যেতে হবে। সঠিক পরিচর্যায় আপনি পেতে পারেন বাম্পার ফলন এবং বেশি লাভ। কাজেই আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আজকে এ পর্যন্তই। এর পরবর্তী আপডেট আবারও আপনাদের মাঝে আমি যথাসময় শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।